আপনার হাজারখানেক টাকা বেঁচে যাবে যদি আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। না কোনো ব্লাফ দিচ্ছি না। আজকে আমি কথা বলবো এই দুটো প্রোডাক্ট নিয়ে যেটা প্রচন্ড পরিমাণে ভাইরাল। মোটামুটি এমন কেউ নাই যাদের সামনে ম্যারিয়ান মের এই দুটো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আসে নাই, অথবা যারা ভিডিও দেখছেন অধিকাংশ মানুষ হয়তো এটা ব্যবহার করে ফেলেছেন। কেউ হয়তো বুঝতেই পারছেন না কিভাবে ব্যবহার করবেন, কেউ হয়তো জানেনই না তাদের ত্বকের জন্য এটা প্রয়োজন আছে কিনা, বয়স অনুযায়ী ঠিক আছে কিনা, স্কিন কেয়ার রুটিনে এটা কিভাবে ইনকর্পোরেট করবেন। এবং আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আই প্রমিস আপনাদের পারচেজিং ডিসিশনটা হবে 100% অ্যাকিউরেট। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়ান। টুডে উইদাউট এনি ফার্দার ado, let's get started. আমার হাতের এই প্রোডাক্ট দুটো হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড মেরিয়ান মে। একটা হচ্ছে কলাজেন পিডিআরএন, আরেকটা হচ্ছে রেটনল পিডিআরএন। এখন এই প্রোডাক্ট দুটো নিয়ে কথা বলার আগে এদের ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। দুটো প্রোডাক্টের নামের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে স্পেকিয়াল। এই স্পেকিয়াল টেকনোলজিটা না বুঝলে বাকি আপনারা কিছুই বুঝবেন না। তো এটা আমি একটু ব্যাখ্যা করি। ধরে নেন আপনার স্কিনটা হচ্ছে এক ধরনের দেয়াল। রেগুলার ক্রিম হচ্ছে এমন লোকজন যারা গেটে যে বলছে যে প্লিজ আমাকে একটু ভেতরে ঢুকতে দাও, কিন্তু সবাই ভেতরে ঢোকার জন্য অ্যালাউড না, সবাই ঢুকতে পারে না, বাইরে থেকে দেখেই চলে যেতে হয়। স্পেকিয়াল টেকনোলজিটা হচ্ছে এক ধরনের সুড়ঙ্গ বলতে পারেন, একটা টানেল, যেটাতে দরজার ভেতর থেকে আর ভেতরে যাওয়ার দরকার নাই, টানেল দিয়ে সরাসরি ভেতরে সে চলে যেতে পারবে। স্পেকিয়াল নামটার মানেই হচ্ছে সি স্পঞ্জ থেকে আসা মাইক্রোস্কোপিক নিডলস। নিডল মানে কি সূচ, সে একেবারেই অতি ক্ষুদ্র স্পঞ্জের মতো একটা বিষয় আপনারা বলতে পারেন, যেটা ওই টানেল তৈরি করবে। এই মাইক্রো বা অতি ক্ষুদ্র চ্যানেলের মধ্য থেকে পিডিআরএন, রেটনল, কলাজেন, হাইলোরনিক অ্যাসিড এগুলো খুব দ্রুত স্কিনের ভেতরে চলে যেতে পারে। নর্মালি অন্যান্য অনেক ক্রিমই আমাদের স্কিনের উপরে জাস্ট বসে থাকে, আপনি অনেক টাকা দিয়ে কিনলেন, ব্যবহার করলেন, স্কিনের উপরে বসে থাকবে, ভেতরে যেতে পারবে না। কিন্তু এই টেকনোলজির জন্য এরা একেবারে স্কিনের অনেক ভেতর পর্যন্ত চলে যেতে পারে এবং পোটেনশিয়ালি এরা খুবই ইফেক্টিভলি কাজ করতে পারে, কারণ হচ্ছে এদের ডেলিভারি মেকানিজমই ডিফারেন্ট। এবং এই দুটো প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের সাথে সাথেই অধিকাংশ মানুষের প্রথম যে ফিলিংটা হয় সেটা হচ্ছে একটা টিংলিং ফিলিংস। অনেকে মনে করে স্কিন ইরিটেশনের জন্য হচ্ছে বা সেন্সিটিভ স্কিনের জন্য হচ্ছে, তা না। নর্মালি ক্রিম দুটো স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত যাওয়ার দরুন এ ধরনের একটা টিংলিং সেন্সিটিভিটি আসতে পারে বা ফিল হতে পারে, যেটা অল্প সময়ের ভিতর চলে যাবে। কিন্তু এটা যদি দীর্ঘ সময় ধরেই আপনার ত্বকে অস্বস্তি হয়, জ্বালা পোড়া হয়, ইটস হাই টাইম টু স্টপ দেন। দুটো ক্রিমেই এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, মানে এরা দুইজনই স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করে যে ইফেক্টিভলি কাজ করার সুযোগ পায়। এটাই এদের ইউএসপি। এখন আমি ওয়ান বাই ওয়ান একটু বলি। প্রথমে ইয়েলো এই ক্রিমটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে রেটনল পিডিআরএন। আমরা মোটামুটি স্কিন কেয়ার যারা করি তারা জানি যে রেটনল হচ্ছে ভাইটামিন এ এর একটা ডিরাইভড ফর্ম। স্কিন কেয়ারের সব থেকে বেশি রিসার্চ বেসড একটা ইনগ্রিডিয়েন্ট রেটনল। কিন্তু অনলাইনে বলা অধিকাংশ মানুষের একটা ইনফরমেশন ভুল, যে রেটনল সরাসরি যে আমাদের স্কিনে কাজ করে। অ্যাজ এ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট আমি একটু বিশেষভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো এই বিষয়টা। এটা হচ্ছে রেটনল আমাদের স্কিনে দেওয়ার সাথে সাথেই কিন্তু সে একা কাজ শুরু করে দেয় না। আমাদের স্কিনে রেটনল যখন আমরা অ্যাপ্লাই করি, এটা প্রথমে রেটনল ডিহাইডে পরিণত হয়, সেটা আবার ট্রান্সফর্ম হয় রেটনয়িক অ্যাসিডে। এই রেটনয়িক অ্যাসিডটাই অ্যাকচুয়ালি কাজ করে। সো কয়েকটা ধাপ আছে এবং এই যে একটা থেকে আরেকটা রূপান্তর, এই কনভার্সন প্রসেসটাই কি হয় জানেন? প্রথমত সেল টার্নওভারটা অ্যাক্সিলারেট হয়, মানে আমাদের পুরনো যে মৃত কোষগুলো থাকে সেটা দ্রুত শেডিং হয় এবং তারপরে নতুন কোষগুলো সামনে আসার সুযোগ পায়। এটা কোলাজেন প্রোডাকশনকে স্টিমুলেট করে। রেটনল ফাইব্রোব্লাস্ট সেলকে সিগন্যাল দেয় বেশি করে কোলাজেন উৎপাদন করার জন্য, এবং আমাদের এই যে পোর্সগুলো এগুলোকে ছোট দেখাতে সাহায্য করে, কারণ আমাদের যেহেতু মৃত কোষগুলো দ্রুত শেড হয়ে যাচ্ছে, নতুন কোষ তৈরি হচ্ছে, বিল্ড আপ হওয়ার সুযোগ পাচ্ছে না, আশেপাশের স্কিনগুলো অনেক বেশি টাইটার ফিলিং হয়। একটা সহজ উদাহরণ দিই, যে আপনার একটা পুরনো বাড়ির দেয়ালে যদি আপনি রং করতে চান, আপনি দেখবেন শিরিষ কাগজ দিয়ে দেয়ালের পুরনো রংটা আগে তুলে ফেলে তারপর নতুন রং দেওয়া হয়, কারণ পুরনো রঙের উপরে যদি আপনি রং দেনও রংটা ঠিক মতো বসবে না। ঠিক তেমনি আপনার স্কিন যখন পুরনো কোষগুলোকে শেড করে ফেলবে, আপনার স্কিনে এক ধরনের টেক্সচারটা স্মুথ হবে, ব্রাইট লাগবে, টাইট লাগবে। রেটনলের কাজটাই হচ্ছে তাই, এবং এই প্রোডাক্টটা সেই কাজ করতে সাহায্য করে। এবং দ্বিতীয় যে হাইলাইটেড ইনগ্রেডিয়েন্টটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পিডিআরএন। দুটো প্রোডাক্টেই আছে পিডিআরএন। পিডিআরএন এর ফুল ফর্মটা বলতে গেলে আমার দাঁত ভেঙে যাবে, এত শক্ত নাম। তারপরেও বলছে এর ফুল ফর্ম হচ্ছে পলিডিঅক্সি রাইবোনু ক্লিওটাইড, এবং এটা আসে হচ্ছে স্যামন ফিশের স্পার্ম থেকে। আই নো
খুব গ্রস লাগছে শুনতে, বাট দ্যাটস ট্রু। যেটাকে ডিএনএ ফ্র্যাগমেন্টসও বলা হয়ে থাকে। অ্যাডেনোসাইন A2A অ্যাক্টিভেট করে আমাদের স্কিনে, এবং সহজ ভাষায় বলতে গেলে রেসিপ্টর অ্যাক্টিভেট মানে হচ্ছে ডিএনএ রিপেয়ার মেকানিজম চালু করে দেয়। আমাদের ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে ভীষণ ভালো কাজ করে। এনজিওজেনেসিস প্রমোট করে, ব্লাড ভেসেলস তৈরি করতে সাহায্য করে যাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, এবং অ্যান্টাই ইনফ্ল্যামেটরি ইফেক্টের কারণে স্কিনটা খুবই ঠান্ডা রাখতে সাহায্য করে। পিডিআরএন এখন বর্তমান চর্চিত ভালো ইনগ্রিডিয়েন্টের ভিতরে অন্যতম, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড পিডিআরএন এর প্রচুর পরিমাণে ভেরিয়েশন কিন্তু আছে মার্কেটে এখন। ক্লিনিক্যালি পিডিআরএন উন্ড হিলিং এ ভালো কাজ করে। এছাড়া আরো আছে নায়াসিনামাইড, সেবাম রেগুলেশন, পোরসের অ্যাপিয়ারেন্সকে মিনিমাইজ করা, মেলানিন ট্রান্সফারকে ব্লক করে দাগ ছোপকে দূর করতে ভালো কাজ করে। এতে আরো আছে অ্যাডেনোসিন, যেটা আমাদের বডিতে খুব ন্যাচারালি তৈরি হয় বা পাওয়া যায়, যেটা অ্যান্টাই রিঙ্কেল এবং অ্যান্টাই ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিয়ে থাকে স্কিন কেয়ারে। সো এই হলুদ রঙের রেটনল ক্রিমটা ম্যারিয়ান মের, এটা কাদের ব্যবহার করা উচিত? লেটস নো দ্যাট। এটা খুবই ইম্পর্টেন্ট। এত ভালো কিছু বলছি দেখেই এটা কিন্তু সবার জন্য না। এখন কারা এটা ব্যবহার করবেন চলুন জেনে নেওয়া যাক। প্রথমত 20 পরে আপনি স্টার্ট করবেন এই ক্রিমটা। রেটনল কখনো একেবারে টিনেজ বয়স থেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এবং এটা বেশ স্ট্রং একটা প্রোডাক্ট। আপনার যদি খুব রিঙ্কলস ফাইন লাইন্স এর প্রবলেম না থাকে, আমি বলবো 22 থেকে স্টার্ট করতে পারেন। বাট আপনার স্কিন বেশি সেন্সিটিভ হলে, আপনার স্কিন ভালো থাকলে আমার মনে হয় 25 থেকে স্টার্ট করাটা বুদ্ধিমানের কাজ। আপনার যদি ফাইন লাইন্স দেখা দিতে শুরু করেছে, টেক্সচারাল ইরেগুলারিটিস আছে, পোরস গুলোকে অ্যাপিয়ারেন্স খুব ভিজিবলি বড় মনে হয়, স্কিন ডাল হয়ে গেছে, সেল টার্নওভার প্রসেসটা আপনি বাড়াতে চাচ্ছেন, ওয়েলি বা কম্বিনেশন স্কিন, তারা এটা ব্যবহার করতে পারেন। এখন চলুন জেনে নেওয়া যাক কারা এটা ব্যবহার করতে পারবেন না। লিসেন কেয়ারফুলি। আপনি যদি প্রেগন্যান্ট হন, বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, ল্যাকটেশনে আছেন, প্রেগন্যান্সির প্ল্যান করছেন, ডোন্ট ইউ দ্যাট। এটা আপনার জন্য না। আপনার যদি অ্যাক্টিভ এবং সিভিয়ার অ্যাকনি থাকে, অফকোর্স আপনি ট্রাই না করে, প্যাচ টেস্ট না করে ব্যবহার করবেন না। নাম্বার 3, অ্যাজ এ বিগিনার প্রতিদিন ব্যবহার শুরু করে দিয়েন না। সপ্তাহে একদিন অল্প করে ব্যবহার করে টেস্ট করে দেখবেন যে আপনার স্কিন রিয়্যাক্ট করছে কিনা। স্কিনে যখন আপনার বসে যাবে, তারপর সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, তারপর থেকে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন। আপনি যদি বিগিনার হন, ডোন্ট ইউজ দিস ডেইলি। এবার কথা বলবো পার্পল ক্রিমটা নিয়ে। ভাববেন না এটা আমার বেশি পছন্দ দেখে আমি পার্পল কালারের জামা পরে এসেছি। ইটস জাস্ট এ কোইন্সিডেন্স। এর নাম হচ্ছে স্পেকিউল কোলাজেন পিডিআরএন ক্রিম। এটা বেসিক্যালি কি করবে? আপনার স্কিনকে পাল্প করবে, খুব গভীরভাবে হাইড্রেটেড করবে, ভেতরে যে আপনার স্কিনটাকে আরাম দিবে আর ব্যারিয়ারটাকে সাপোর্ট দিবে। এর বেসিক যে উপাদান সেটা হচ্ছে হাইড্রোলাইজড কোলাজেন, পিডিআরএন, হাইলুরনিক অ্যাসিড, সেরামাইড। শেফ কিসড। এখন কোলাজেন ক্রিম নিয়ে সব থেকে বড় যে মিসকনসেপশন আমাদের ভেতরে আছে, অনেকের ভেতরে আছে, সেটা হচ্ছে কোলাজেন ক্রিম ব্যবহার করলে কোলাজেন বাড়বে। কোলাজেন ক্রিম ব্যবহার করলে আমি সারা জীবন ইয়াঙ্গার থাকতে পারবো, আমার রিঙ্কলস ফাইন লাইন্স চলে যাবে। অল আর রং। এগুলো আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে, সাপোর্ট দিবে, ব্যারিয়ার ঠিকঠাক রাখবে, সব ঠিক আছে, বাট বয়স তো আমাদের হবে, এটাকে তো আর ক্রিম স্টপ করতে পারবেন না। সো এই এক্সপেকটেশন মাথায় রেখে কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না, তাহলে স্যাটিসফ্যাকশন পাবেন না। আর সব থেকে বড় কথা, টিপিক্যাল কোলাজেন দেখে আমরা যে প্রোডাক্টগুলো কিনি, সেগুলো আমাদের স্কিনের উপরে বসে থাকে, ভেতর পর্যন্ত অধিকাংশ ক্রিমের কোলাজেন যেতেই পারে না, অ্যাবজর্ব হয় না, কারণ কোলাজেনের মলিকিউলস গুলো অনেক বড় হয়। তখনই চলে আসে স্কিন কেয়ারে হাইড্রোলাইজড কোলাজেন। হাইড্রোলাইজড মানে হচ্ছে সেই বড় কোলাজেনটাকে ছোট পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে ভেঙে ফেলা। এই ছোট ছোট পেপটাইড, অ্যামিনো অ্যাসিড আমাদের ত্বকের ভেতরে প্রবেশ করে। স্পেকিউল টেকনোলজি আছে, আরো ভেতর পর্যন্ত যেতে পারে, এবং যে ওরা কি করে, স্কিন সারফেসটাকে ফার্ম করে, মানে একটা টাইটনেস নিয়ে আসে ত্বকে। এবং এরা যখন ত্বকের একদম ডিপ লেয়ার পর্যন্ত যেতে পারে, বিশেষ এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আমি বারবারই বলছি। এখানে এরা ফাইব্রোব্লাস্টকে সিগন্যাল দেয় যে কোলাজেন কমে যাচ্ছে, তুমি বেশি কোলাজেন প্রডিউস করো। তখন আমাদের স্কিন বেশি কোলাজেন প্রোডাকশনে কাজ করে। তার মানে কি, এটা সাপোর্ট করে আপনার কোলাজেন প্রোডাকশনকে। এবং যেহেতু হাইলুরনিক অ্যাসিড আছে, এটা ময়েশ্চার রিটেনশনে সাহায্য করে, এবং একটা আপনার পালপিনেস নিয়ে আসে স্কিনে। একটা ম্যাট্রেসের সাথে স্কিনটাকে তুলনা করেন। ম্যাট্রেসটা ব্যবহার করতে আস্তে কিন্তু বসে যায়, সেটাকে আরেকটু পাম্প দিয়ে কি করা যায়, আরেকটু পাল্পি করা যায়, হেলদি করা যায়। এই ক্রিমটা সেই পাম্পিং এর কাজটাই করে। আর হাইলুরনিক অ্যাসিড তো অবশ্যই স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে। পানি যখন স্কিনে ধরে রাখে, তখন কিন্তু আপনার রিঙ্কলস ফাইন লাইন্স গুলো স্মুথ মনে হয়। আপনি শুকনা কাপড় আর ভেজা কাপড়ের পার্থক্যটা বুঝতে পারছেন? একটা কাপড় যখন ভেজা থাকে তখন কিন্তু টান লাগে, শুকিয়ে গেলে আস্তে কুকড়ে যায়। ঠিক তেমনি আমাদের স্কিন যখন পানি ধরে রাখতে পারে, ময়েশ্চারটা লক করতে পারে, স্কিনটা টান লাগে। যখন স্কিন থেকে পানিটা চলে যায়, বাষ্পীভূত হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে পড়ে, তখন আমাদের স্কিনটা ওই যে
ফাইন লাইন্স রিঙ্কেলস গুলো আসলে আগে থেকেই ছিল সেগুলো আরো বেশি প্রমিনেন্ট মনে হয়। তো এই কাজটা হাইলুরনিক অ্যাসিড খুবই দারুণভাবে করে। এবং আছে সেরামাইড। সেরামাইড কি করে? স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে। স্কিন ব্যারিয়ার হচ্ছে আমাদের স্কিনের দেয়াল, সেটা যত মজবুত থাকবে, যত ভালো থাকবে, তত আমাদের স্কিন পানিকে ধরে রাখতে পারবে, আমাদের স্কিনটাকে হেলদি অ্যান্ড পালপি রাখতে সাহায্য করবে। তো এখন এই ক্রিমটা কারা ব্যবহার করতে পারে? এটা বেশ ইন্টেন্স একটা ক্রিম। আমি বলবো 20 বছরের পর থেকে যে কোনো মানুষ এটা ব্যবহার করতে পারবে, নারী পুরুষ যে কেউ ব্যবহার করতে পারবে। প্রচুর ভাইয়ারা প্রশ্ন করে ছেলেদের জন্য কিছু নাই? ভাইরে, ছেলেদের জন্য আলাদা কোনো স্কিন কেয়ার তৈরি হয় না, এগুলো ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে। আপনি ব্যবহার করেন, সমস্যা নাই। বেশি ভালো কাজ করবে কাদের স্কিনে? ড্রাই এবং সেন্সিটিভ স্কিনের মানুষের জন্য ভালো, কিন্তু যে কোনো স্কিন টাইপের মানুষই বেসিক্যালি এটা ব্যবহার করতে পারেন। আপনার স্কিন যদি টাইট, ডাল, ডিহাইড্রেটেড লাগে ব্যবহার করতে পারেন। বেরিয়ার ড্যামেজ আছে ব্যবহার করতে পারেন। আপনি এন্টি এজিং কিছু ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু আপনার স্কিন রেডি না, বা রেটনলে আপনার রিয়াকশন হয়, বা আপনার স্কিন বেরিয়ার ড্যামেজ, আপনি এই অবস্থায় তো রেটনল ব্যবহার করতে পারবেন না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি এন্টি এজিং ইফেক্টও চাচ্ছেন, তখন আপনি ব্যবহার করতে পারেন এটা নির্দ্বিধায়। এটা খুব সেফ অ্যান্ড সাউন্ড এবং মাইল্ড। কিন্তু অনেক মানুষের আবার কলাজেনেও রিয়াকশন হয়, কলাজেন অনেকের ত্বকে স্যুট করে না, তারা চাইলে প্যাচ টেস্ট করে তারপর ব্যবহার করবেন। এতক্ষণ তো আমি কথা বললাম, মনোযোগ দিয়ে শুনলেন। এখন আপনাদের একটা ছোট পরীক্ষা নিব, এটা দেখার জন্য যে আপনারা রেডি কিনা, যে এই প্রোডাক্ট দুটোর কোনটা কার জন্য প্রয়োজন, সিলেকশন আপনি ঠিক করেন নাকি ভুল করেন। লেটস স্টার্ট। সো আপনার যদি পোর্স থাকে, আনইভেন স্কিন থাকে এবং তার সাথে ফাইন লাইন্স থাকে, আপনি দুটোর কোনটা ব্যবহার করবেন? রেটনল, ইয়েলোটা। আপনার যদি ডিহাইড্রেশন, ডালনেস এবং ব্যারিয়ার ড্যামেজ থাকে, কোনটা ব্যবহার করবেন? এই পার্পলটা। আপনার স্কিন সেনসিটিভ কিন্তু আপনি এন্টি এজিং প্রোডাক্ট ব্যবহার করতে যাচ্ছেন, কোনটা ব্যবহার করবেন? পার্পল ওয়ান। আপনি রেটনলে এক্সপেরিয়েন্সড, আপনি আগে রেটনল ব্যবহার করেছেন কিন্তু আপনার টেক্সচার্ড স্কিন, কোনটা ব্যবহার করবেন? ইয়েলো ওয়ান। সেনসিটিভ স্কিন থাকলে পার্পল ওয়ান, অয়েলি স্কিন হলে ইয়েলো ওয়ান। প্রচুর ইনফ্লুয়েন্সারকে বলতে শুনবেন, দেখাতে শুনবেন যে 7 দিনে এগুলো রেজাল্ট দিবে। মিথ্যা কথা। 7 দিনে কোনো প্রোডাক্ট আসলে রেজাল্ট দেয় না, এটা বৈজ্ঞানিকভাবে সম্ভব না। রেজাল্টটা কতদিনে পাবেন আমি বলছি। আপনি যদি বেসিক স্কিন কেয়ার করেন, তার সাথে এই ক্রিমটা ব্যবহার করেন, আপনি 6 থেকে 12 সপ্তাহের ভিতর স্লাইটলি দেখতে পারবেন আপনার স্কিনে একটা পরিবর্তন আসছে। এবং বেসিক স্কিন কেয়ার সাথে রেগুলার এটা ব্যবহার করলে 6 সপ্তাহ পর থেকে স্কিনে একটা পরিবর্তন দেখতে পারবেন। 7 দিন 10 দিনে এমন কোনো কার্যকারিতা দেখাতে পারবে না। ইটস এ লাই। এবার চলুন প্রোডাক্ট দুটো কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলি, কারণ এটা নিয়ে প্রচুর ভুল ভ্রান্ত ধারণা অনলাইনে আপনারা পাবেন। আপনি যদি রেটনল ইয়েলো ক্রিমটা ব্যবহার করতে চান, রাতে ব্যবহার করতে হবে, দিনে এটা ব্যবহার করা যাবে না। ডাবল ক্লিনজিং করতে পারেন, না চাইলে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন। তারপরে অ্যালকোহল ফ্রি কোনো টোনার চাইলে অ্যাপ্লাই করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এরপরে সিরাম আপনি চাইলে নাইসিনামাইড বা পেপটাইড এই ধরনের সিরাম অ্যাপ্লাই করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কোনো ধরনের BHA এক্সফোলিয়েশন ব্যবহার করবেন না। তারপরে এই ক্রিমটার পি সাইজ অ্যামাউন্ট নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন এবং প্যাট করে বসাবেন, ঘষাঘষি করবেন না। তারপরে যদি আপনার স্কিনটা এক্সট্রিমলি ড্রাই মনে হয়, এরপরে চাইলে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন, আর ড্রাই মনে না হলে আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। প্রথমে সপ্তাহে 1 বা 2 দিন দিয়ে স্টার্ট করবেন, তৃতীয় সপ্তাহ থেকে অল্টারনেটিভ নাইটে ব্যবহার করবেন এবং 2 মাস পর থেকে ডেইলি ব্যবহার করতে পারেন, পরিমাণ কম নেবেন। সকালবেলায় অবশ্যই SPF ব্যবহার করতে ভুলবেন না। আর পার্পল ক্রিমটা আপনি দিনে বা রাতে উভয় সময় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো স্কিন কেয়ারের সাথেও পেয়ার আপ করতে পারেন, কোনো সমস্যা নাই। সেফ অ্যান্ড সাউন্ড টু ইউজ এনি টাইম উইথ এনিথিং। বাট তারপরেও প্রথমবার ব্যবহারের আগে আমি বলবো যে জ লাইন এই জায়গাটাতে একটু ব্যবহার করে রাতের বেলাতে ঘুমাবেন, সকালবেলায় দেখবেন কোনো ধরনের ইচিনেস, রেডনেস দেখতে পাচ্ছেন কিনা। যদি না হয়, ইউ আর রেডি টু গো। তো আপুরা কে কত নাম্বার পেয়ে পাস করলেন বা ফেল করলেন দেখেন। যারা ফেল করেছেন আবার ভিডিওটা প্রথম থেকে ভালোভাবে দেখেন। এরপরেও কোনো কোয়েরি থাকলে আমাকে প্রশ্ন করতে ভুলবেন না। আই এম হিয়ার টু অ্যান্সার ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন অফ ইউ অ্যাবাউট দিস 2 প্রোডাক্টস। এই ধরনের সায়েন্স ব্যাকড নির্ভরযোগ্য তথ্য পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। এই ছিল এই দুটো প্রোডাক্টের কম্পারেটিভ ডিসকাশন। আশা করি হেল্প হবে আপনাদের সবার। ভুলভাল প্রোডাক্ট কিনে টাকা নষ্ট করবেন না। রাইট প্রোডাক্ট ক্যান ডু ওয়ান্ডার ইন ইউর স্কিন, এবং রং প্রোডাক্টে কিন্তু সম্পূর্ণ অপোজিট কিছু হতে পারে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাওয়ার। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.